শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা। এই 8টার সময় থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই আজকের ভোর ভোর উঠেছে, হাঁটতে গেছিল। বর্ষায় বললাম হাঁটতে যেও না, হাঁটতে চলে গেছিল ভোরবেলা উঠে। তাই ও তাড়াতাড়ি চলে এসছে, আর আমি উঠে ওই যে ওর জন্যে টিফিন করে দিয়ে তারপরে ও বেরিয়ে যেতে। আর এই যে ভিজে জামা কাপড়গুলো কালকে সব ধুয়ে বালতিতে রেখে দিয়েছিলাম রাত্রে, সেইগুলো মিলে দিচ্ছি সামনে, কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এখন। আর এইখানে যে জানলা আছে, এই জানলা থেকে জল ছিটাচ্ছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মিলেটস বসিয়ে দিয়েছি। ভাতে ওই তোমাদের দাদাভাই বলে গেল যে দুটো উচ্ছে আছে, উচ্ছেগুলো ভাতে দিয়ে দিতে, তাই ভাতে উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে সকালের কাজ শুরু করলাম। এই যে জানলার বিটটায় না ওই এর গুঁড়ি পড়েছে, কাঠের গুঁড়ি পড়েছে জানলা থেকে, তাই বিটটা একটু মুছে নিই। রেগুলার মুছে দিই, তবু যে কোথা থেকে কাঠের গুঁড়ি পড়ে, সেই জন্যে বিটগুলো মুছে নিচ্ছি। আর যত বর্ষা হচ্ছে না, কাঠ থেকে তো ওই ভিজে জানলা থেকে তো কাঠের গুঁড়ি পড়তেই থাকে। যাই হোক, এই যে খাট ফাটগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো কি বলতো, আরও ভোর ভোর উঠে আমি করে নিই। খাট টাট মোছা টোছাগুলো যখন সময় পাই, যেরকমভাবে যেমন সময় পাই সেইভাবে করে নিই। আর আজকের তাই মুছাগুলো করে নিলাম খাটের। আর বিছান টিছানগুলো, এই বিছানটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর মেয়েটার আজকের কলেজ নেই, ও সে বিছানায় বসে আছে, আর সেই বিছানা আমাকে এখন ঝাড়তে দেয়নি। সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছি, তা সত্ত্বেও বলছে মা আমি পরে যখন স্নান করতে যাব তখন আমি বিছানাটা ঝেড়ে দেব বলে ও বিছানটা আমাকে ঝাড়তে দেয়নি। আর এই যে ফ্যান ট্যানগুলো সব মুছে দিচ্ছে। আর এগুলো কি বলতো, রোজ দিন মোছা হয় তো, তাই সেরকম খুব বেশি যে নোংরা হয় বা ধুলো পড়ে সেরকম কিছু না। হালকা পত্তর একটু ধুলো যেরকম হাওয়ায় একটু উড়ে পড়ে সেই রকমই পড়ে, কিন্তু খুব বেশি নোংরা পড়ে না। আর রেগুলার তো মুছতে থাকি ও সেই জন্যে। আর এই যে ফ্রিজের উপরে এই যে বাস্কেটে কলা এনে রেখে দেয়, তো ওই যে কলার যে এগুলো হয় না কালো কালো এগুলো, সেইগুলো সব ওই ফ্রিজের উপরে পড়ে। আর ঝুড়িটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে, সেই জন্য ওই ফাঁকা থেকে গুঁড়োগুলো পড়ে, সেই জন্য তাই ফ্রিজের উপর টুপরগুলো একটু পরিষ্কার করে নিলাম, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো ভালো, তাই না বলো? আর চেষ্টা করি সবসময় নিজের কাজকে পরিপাটি করে গুছিয়ে রাখার। আর গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে যেমন, আর মনটাও শান্তি হয় তেমন। আর ঘর দোর গুছানো থাকলে তবেই না ভালো লাগে সব সময়, আর মনও ভালো থাকে। আর এই যে চলে এসেছি এ ঘরে, বিছানটা তো আর ঝাড়া হলো না, তাই তাকটা ঝেড়ে নিচ্ছি। ওই ছোট্ট ছোট্ট বালির গুঁড়ো পড়েছিল, সেইগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম, ঝেড়ে দিলাম। আর এই দরজাগুলো একটু হালকা হালকা না ঝুল পড়েছে, তাই ভাবলাম দরজাগুলো একটু মুছে পরিষ্কার করে দিই। আর বর্ষার সময় কি বলতো, ধুলো খুব বেশি থাকবে না, কিন্তু কি বলতো মাকড়সার জাল হালকা হালকাভাবে পড়ে যায়। রেগুলার পরিষ্কার করলেও দেখো সারাদিনে কোথা দিয়ে পড়ে যায়। সেই জন্য কি বলতো, মাঝে সাঝে একটু ভালো করে সবসময় না হলেও মোটামুটি একটু পরিষ্কার রাখতে হয় বর্ষার সময়। আর এমনিতে তো ঘরে ড্রাম ফুটেছে, আর ভিজে সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব সারাক্ষণ। যাই হোক, আর ঘর যতই ছোট হোক, ভাঙা হোক, আর যাই হোক না কেন, ঘর তো ঘর, যেখানে ভাড়া ঘরেই থাকি আর নিজস্ব বাড়িতে থাকি, আর যদি কুঁড়ে ঘরেও থাকি, সেটা নিজের জায়গা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে থাকতে হয়। আর এটাই আমি মনে করি সব সময়। আর নিজের ঘর যত গুছানো পরিষ্কার থাকবে, মনও তত ভালো থাকবে। আর সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যাতে নিজে যেমন ভালো লাগবে, অন্য যারা থাকবে তাদেরও যেন ভালো লাগে। এর ফলে কি হয়, পজিটিভিটি একটা
ভালো থাকে। বর্ষার সময় দেখবে অনেকের মন মেজাজ ভালো থাকে না, ঘরদোর নোংরা, জামা কাপড় এদিক সেদিক পড়ে আছে, এইরকমই থাকলে কিন্তু এটা একদম ঠিক নয়। তাতে কি বলতো, নেগেটিভ এনার্জিটা বেশি থাকে ঘরের মধ্যে। আর সেই জন্যে ঘরদোর সবসময় পরিষ্কার রাখতে হয়, সে বর্ষা হোক, শীত হোক, গরম হোক, সব সময়ের জন্য। আর ঘরে পজিটিভ এনার্জি আনতে হলে ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমি সেটাই করি সবসময়ের জন্য। ঘর ঠিকই, কিন্তু থাকি তো নিজেরা থাকি, সেই জন্যে অন্যের ঘর ভাঙা হোক আর যাই হোক, নিজের কাছে সেটাকে স্বর্গ বলে মনে করি। আর সেই জন্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। ভাড়া ঘর হোক না, তাতে কি আছে, ভাড়া ঘরে কি মানুষ থাকে না? নিজের কাছেই সব কিছু। নিজে যদি মনে করি ভালোভাবে থাকবো, সুস্থভাবে থাকবো, তাহলে নিশ্চয়ই থাকা যায়। আর যদি মনে করি না, যেটা যেমন আছে থাক, তাহলে সেটা সেইভাবেই থেকে যাবে। সেই জন্যে নিজেদেরকে সবসময় নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখতে হয়। এই যে আমরা ঘর মুছলে আমরা ফিনাইল দিয়ে ঘর মুছি, কেন মুছি? কারণ জীবাণুমুক্ত করার জন্যে, যাতে জীবাণু থেকে হয়। তেমনি ঘরের একটা নেগেটিভিটিও থাকে, যে ঘরে অন্ধকার করে থাকে, জানলা দরজা সবসময় বন্ধ থাকে, সে ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি বেশি ঘুরপাক খায়। আর সেই সব নেগেটিভ এনার্জি দূর করতে সবসময় আমরা জানলা দরজা খুলে রাখি, যাতে হাওয়া বাতাস যাতায়াত করতে পারে। হাওয়া বাতাস পেলে দেখবে ঘরের যে একটা গন্ধ থাকে, ঘর বন্ধ হয়ে থাকলে একরকম গন্ধ থাকে, আর ঘর খোলা থাকলে দেখবে পরিবেশটা একদম অন্যরকম থাকে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল ঘরের। এবারে রান্নার দিকে যাব, কারণ ভাত বসিয়ে দিয়ে এসছি আর মিলেটস বসিয়ে দিয়েছি। ওর দিকে ওটা বোধহয় হয়ে গেল এতক্ষণে। আজ আর স্নান করব না, একেবারে রান্না, যেহেতু মাছ আছে আজকের, চিংড়ি মাছ নিয়ে এসছে দেওর, ওই চিংড়ি মাছ কাটবো, তাই আজ আর স্নান করলাম না, স্নান করলে দেরি হয়ে যাবে। আর এদিকে সবজি দেখো, সমস্ত সবজিগুলোকে কেটে সব রেডি করে নিয়েছি, চিংড়ি মাছও কেটে নিয়েছি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখো, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যাই হোক, এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি করব। আজকে সবজি বিশেষ কিছু ছিল না, ঢ্যাঁড়স ছিল, আর ওই যে অল্প একটু পেঁপে ছিল, কাঁচকলা ছিল, আর আলু ছিল। মোটামুটি ওই অল্প কিছু সবজি ছিল, তাই ওই ভাবলাম ঢ্যাঁড়স আলুর তরকারি করে দিই অল্প করে। আর কালকের রাত্রে মেয়েটা মাংস খেয়েছিল, ওই একটু মাংস আছে ফ্রিজের মধ্যে, আর সেই মাংসটাকে আজকে বের করেছি, গরম করে নেব। আর এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলা আর পেঁপে একটুখানি ছিল, সেইটাকে আলু দিয়ে একটু ঝোল মতো করে নেব, তাহলে মোটামুটি 3 জনের হয়ে যাবে। ওই যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি ভেজে। আর এই যে মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু জলে গুলে এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেব, আলু, কাঁচকলা, পেঁপে ভালো করে মাখিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই ঝোলটা খেতে না খুব ভালো লাগে, আমার মেয়েও প্রচুর খেতে ভালোবাসে এই ঝোল। ওর যেমন ভালো লাগে, ওর বাবাও খেতে খুব ভালোবাসে। সেই জন্য চিংড়ি মাছের আর অন্য কিছু করলাম না, তাই এই যে মশলায় কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে, জল দিয়ে লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আমারও খেতে খুব ভালো লাগে, ওদের সঙ্গে আমিও খেয়ে নিই। যাই হোক, ফ্রিজে যে মাংসটা ছিল গরম করেছি, আর ওদিকে পেঁপে কাঁচকলার ঝোল হয়ে গেছে, আর ঢ্যাঁড়সের তরকারি। আজকের মেয়ে বায়না করেছে যে মা আমার জন্য মোমো বানাও, মোমো খাবো, তাই আজকের মোমো বানাচ্ছি। ভেজ মোমো বানানোর জন্য এই যে চাটনি করব, 2 টমেটো, 2 হচ্ছে শুকনো লঙ্কা, আর পাতিলেবু নিয়েছি, ওদিকে ময়দা মাখিয়ে নিয়েছি, বাঁধাকপি চুড়ে নিয়েছি, আদা চুড়ে নিয়েছি, গাজর চুড়ে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এই যে কড়াইতে সব কিছু একসঙ্গে দিয়ে দেব,
দিয়ে দিলাম বাঁধাকপি, আদা চূড়া আর গাজর আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর গ্যাসের বাতিটা কমিয়ে দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দেব। আর এপাশে টমেটো আর লঙ্কা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে সেদ্ধ করার জন্য, চাটনি বানাবো বলে। মেয়েটা সকালে যেহেতু পেঁপে কাঁচকলার ঝোল খেয়েছে আর খেতে না ওর ঠিক মতো পেট ভরেনি, তাই বিকেলে বলছে মা আমাকে একটু মোমো বানিয়ে দাও আর খাবো। তাই ভাবলাম যে চলো দুজনেই বরঞ্চ মোমো বানিয়ে, বাইরে তো যেতে পারবো না, বর্ষা হচ্ছে ভীষণ, সেই বাজারে যেতে পারবো না, সেই জন্য ভাবলাম চলো মা মেয়ে দুজনে একটু ভেজ মোমো বানিয়ে খেয়ে নিই। আর ওই জন্যে একদিকে বৃষ্টি হচ্ছে আর এই মোমো বানাচ্ছি। লিচিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ছোট ছোট করে সব বল করে নিয়েছি। আর এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মোমোটা বানিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে মোমোগুলো একটা একটা করে এইভাবে মুড়ে মুড়ে আমি এইভাবেই তৈরি করি, যেটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে সমস্ত মোমোগুলো এই যে তৈরি করে নিয়েছি সমস্ত মোমোগুলো। এবারে গরম জল বসিয়ে দিয়েছি, যেমন পিঠে তৈরি করে সেদ্ধ পিঠে ঠিক সেইভাবে বসিয়ে দিয়েছি বাতি কমিয়ে। আর এদিকে টমেটোটা হয়ে গেছে, টমেটোর খোসা ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করব বলে দুটো লঙ্কা আর টমেটো দুটো পেস্ট করব। আর ওর সঙ্গে দিয়ে দেবো পাতিলেবুর রস আর লবণ দিয়ে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব, নিলে চাটনিটা তৈরি হয়ে যাবে। আর বাঁধাকপির চূড়া একটু রেখে দিয়েছি, ওইতে লবণ আর জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে ওটা একটা রসালো জোস মতো হয়ে যায়, যেমন ভেজ মোমো দোকানে যেরকম দেয় সেই রকমভাবে ওটা করে নেব। এই যে বসিয়ে দিয়েছি, এই যে চাটনিটাও হয়ে গেছে আর এদিকে মোমোটাও হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি। আর মেয়ে এখনও বলছে মা এখনও হয়নি, এখনও হয়নি। আস্তে আস্তে করে তো করছি আমি, ধীরে ধীরে করে। এই যে মোমো হয়ে গেছে, বলে মা তুমি আগে টেস্ট করো, করে খেয়ে বলো কেমন হয়েছে। আমি বললাম তুই খেয়ে দেখ আগে, বললো না তুমি আগে খাও। মোমোটা বেশ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।